আজ ভোর থেকে এত বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম হয়তো নৈহাটিতে আজকে যেতেই পারবো না। যেহেতু আজকে দিন ঠিক হয়েছে, একটা ইচ্ছে ছিল যে আজকেই যাব, ঝড় তুফান যাই হয়ে যাক না কেন। সমানে ভোর 3টে থেকে ঘুম থেকে উঠে আমি ডাকতে শুরু করেছি, আমি না ইনফ্যাক্ট আমরা সবাই, যে প্লিজ বড়মা বৃষ্টিটা কমিয়ে দাও, আজকে দিন ঠিক হয়েছে, আজকে যেতেই হবে। আমার মনে হয় মাঝে মাঝে মাও আমাদের পরীক্ষা নেন, জানো তো। এই নিয়ে আমি বড়মার কাছে দ্বিতীয়বারের জন্য যাচ্ছি। আমি, মা, বাপি এবং আমার 2 মাসি, 2 মামা সবাই মিলে যাচ্ছি। তোমরা তো সবাই জানো আমি মামা বাড়িতে এসছি। আর ট্রেন চড়তে যে কী ভীষণ ভালো লাগে আমার, মানে বলে বোঝাতে পারবো না। আর উইন্ডো সিট অলওয়েজ আমার ফেভারিট। আর ফাইনালি আমরা নৈহাটিতে এসেও গেছি। আসলে নৈহাটি জায়গাটাই আমার খুব পছন্দের একটা জায়গা, তার কারণ নৈহাটি জায়গাটার সাথে জড়িয়ে রয়েছে বড় মার নাম। সেই কারণে আজকে মন্দির একদম ফাঁকা ছিল। প্রথমবার এসে ঠিক যতটা মানে আর কি কষ্ট পেতে হয়েছে, দ্বিতীয়বার তার এক ফোঁটা কষ্ট আমরা পাইনি। শুধুমাত্র ভালো করে পুজো দিয়েছি, মাকে অনেকক্ষণ ধরে মায়ের দিকে তাকিয়েছিলাম। বড়মার মন্দিরের গেটের একদম বাঁ দিকে, মানে মন্দিরের একদম নিচে ভক্তের ভক্তি নামে একটা দোকান থেকে আমরা সমস্ত ডালাগুলো কিনেছিলাম। আজকে বৃহস্পতিবার ছিল বলে একদম ফাঁকা ছিল। প্রথমবার আমরা রবিবার দিন গেছিলাম বলে ভীষণ ভিড় হয়েছিল। তোমরা কিন্তু মঙ্গল, শনি এবং রবিবার একেবারেই যেও না। সোম, বুধ, বৃহস্পতি, শুক্র এই দিনগুলোতে যেতে পারো, একদম ফাঁকা থাকে। খুব ভালোভাবে পুজো দেওয়ার পর জমিয়ে নেমে গেছিলো বৃষ্টি। বিশ্বাস করো, এই বৃষ্টির মধ্যেও ভিজতে ভিজতে আমরা গঙ্গার ঘাটে গেছিলাম, সেখান থেকে একটু জল নিয়েছি। আর বৃষ্টির জন্য অনেকক্ষণ আটকে গেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা ট্রেন ধরে আবার বাড়ি চলে আসি। আর বাড়ি আসার সময় মিও আমরের কিছু খাবার কিনে এনেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু সাবস্ক্রাইব।